আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের যে চলমান পরিস্থিতি, অন্যান্য দেশের যে সকল ইঞ্জিনিয়াররা রয়েছে তারা এআই এবং ড্রোন তৈরি নিয়ে এতটাই ব্যস্ত যে তাদের এ সকল আন্দোলনের পিছনে ছোটাটা তাদের দুষ্কর, মানে তাদের সময় নেই। কিন্তু বাংলাদেশের দেশ সেরা বুয়েট, যেখানকার শিক্ষার্থীরা, যেখানকার আমাদের বড় ভাইয়েরা শাহবাগে আন্দোলন করতেছে যে ডিপ্লোমার স্টুডেন্টরা কি তাদের সামনে ইঞ্জিনিয়ার বসাতে পারবে কি না, এটা নিয়ে আন্দোলন। এবং তারা যে সরকারি চাকরি নিয়ে ব্যস্ত, অর্থাৎ প্রকৌশলী ইঞ্জিনিয়ার, মানে এটা একটা সামনে শুধু খালি নাম থাকবে যে ইঞ্জিনিয়ার, এটাই ইঞ্জিনিয়ার, এটাকে কি মানে তৈরি করার জন্য দেশ, হ্যাঁ আমাদের দেশ এত টাকা খরচ করতেছে না, আমার সামনে শুধু ইঞ্জিনিয়ার লেখা থাকবে এটা না। অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে বলি, সামনে ইঞ্জিনিয়ার লেখা আছে, ইঞ্জিনিয়ার অমুক চৌধুরী, ইঞ্জিনিয়ার অমুক আহমেদ, সে একটা বাড়ি তৈরি করলো, যে বাড়িটাতে কয়েকদিন পরেই এই বাড়িটা ধসে পড়ল। তো এই তথাকথিত এই নামধারী শুধুমাত্র ইঞ্জিনিয়ার হয়ে কি লাভ, যদি আমি দেশের সম্পদই না হতে পারি। বাংলাদেশ সরকার প্রতি বছর এই বিদেশিদের, মানে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করতেছে বিদেশ থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসতে হচ্ছে বাংলাদেশে। এবং বাংলাদেশের যে সকল মানুষেরা রয়েছে এরা চলে যাচ্ছে প্রবাসে কাজ করতে। তো আমি বলবো যে এই যে ডিপ্লোমার স্টুডেন্টরা ইঞ্জিনিয়ার বলতে পারবে কি পারবে না, তাদের সামনে লিখতে পারবে কি পারবে না, এটা নিয়ে আপনারা আন্দোলন না করে মূলত আপনারা পড়ালেখায় মনোযোগ দিন। আপনারা হচ্ছেন দেশ সেরা স্টুডেন্ট, দেশ সেরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বুয়েট, সেখানকার শিক্ষার্থীরা যদি শাহবাগে যদি থাকে এটা আমাদের জন্য লজ্জাজনক ব্যাপার। এটা বাংলাদেশের এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষের জন্য লজ্জাজনক ব্যাপার। অন্যান্য দেশের ইঞ্জিনিয়াররা এআই টেকনোলজি, প্রযুক্তি এবং নানা খাতে তাদের পরিশ্রম এবং মেধা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর আপনারা আমাদের বুয়েটের, আমাদের দেশ সেরা ভাইয়েরা, দেশ সেরা স্টুডেন্টরা শাহবাগে আন্দোলন করতেছে। বলতে খারাপ লাগে যে এ সকল দেশ সেরা স্টুডেন্টরা যদি শাহবাগে যদি থাকে তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য, কখনোই সৌভাগ্য বয়ে আনবে না। বুয়েট বাংলাদেশের সেরা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, এখানকার বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা আপনারা নিজেকে ওই নামধারী ইঞ্জিনিয়ার রাখবেন না, আপনারা নিজেকে দক্ষ এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলুন। দেশের যে চলমান মানে অবস্থা, এতে যে কোনো সময় বিপদে পড়তে পারি আমরাই, আমাদের প্রতিবেশী দেশ ভারত, আমরা দেখতেই পাচ্ছি কি অবস্থা। তাই নিজেকে নামধারী ইঞ্জিনিয়ার না করে নিজের সামনে শুধুমাত্র ইঞ্জিনিয়ার লিখবো কি না এটা নিয়ে চিন্তা না করে নিজেকে একজন সুপ্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তোলা, এটা আপনাদের দায়িত্ব। ডিপ্লোম্যাটিক যারা পড়ে তারা ইঞ্জিনিয়ার লেখুক বা না লেখুক এটা তাদের কোনো কিছু যায় আসবে না, যায় আসবে আপনাদের, কারণ আপনারা দেশ সেরা ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে বেরোচ্ছেন। আপনারা যদি নামধারী যদি স্টুডেন্ট হন তাহলে এই ডিপ্লোমাদের সাথে আপনাদের দুইটাই যদি সেম হয় তাহলে দেশ সেরা আর ডিপ্লোমার মধ্যে পার্থক্যটাই বা কি থাকে। তাই আপনারা শাহবাগে আন্দোলন যদি না করে
দয়া করে নিজের পড়ালেখায় মন দিন। এতে আমাদের দেশ এবং জাতির সম্পদ হিসেবে আপনারা গণ্য হবেন। তাই নিজেকে দেশপ্রেমিক এবং যদি সম্পদ হিসেবে গড়ে তুলতে চান, তাহলে শাহবাগে না গিয়ে নিজের ইউনিভার্সিটিতে যাওয়া উচিত। এটাই বলার ছিল। সকলে ভালো থাকবেন এবং দেশপ্রেম রাখবেন। দেশের প্রতি ভালোবাসা রাখতে হবে। দেশকে অবশ্যই ভালোবাসতে হবে। দেশের প্রায়োরিটি আমাদেরকে আগে দেওয়ার লাগবে। ইউনূস সরকারকে চাপে ফেলে আমরা কখনোই কোনো কিছু স্বার্থ হাসিল করতে পারবো না। ইউনূস স্যার এসেছেন অস্থায়ী হিসেবে। তিনি একটি নির্বাচন দিয়ে দেশ থেকে আবার হয়তো বা আমেরিকায় যেতে পারে। তো এই দেশে কিন্তু আমরাই থাকবো। এই দেশ আমাদের দেশ। আমরা যদি এই দেশকে যদি গড়তে না পারি, ভালোভাবে যদি গড়তে না পারি, আমাদের এই দেশ খুব সহজে ভেঙে পড়বে। তাই দেশের খুঁটিকে যদি মজবুত করতে হয়, তাহলে আপনারা হচ্ছেন দেশের খুঁটি। এই বুয়েটের, ঢাকা ইউনিভার্সিটির যে সকল স্টুডেন্টরা রয়েছে, এরা হচ্ছে দেশের সম্পদ। আপনারা সেখান থেকে বের হবেন দেশের সম্পদ হিসেবে। আপনাদেরকে জাতি সম্পদ হিসেবে গ্রহণ করবে। এই বাংলাদেশের মানুষ আপনাদেরকে সম্পদ হিসেবে গ্রহণ করবে। তাই নিজের সম্মানটা হারাবেন না। নিজের সম্মানটাকে বজায় রেখে এই আন্দোলন ছেড়ে নিজেকে সুপ্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার হিসেবে তৈরি করুন। শুধুমাত্র নামের প্রথম দিকে যে ইঞ্জিনিয়ার থাকবে এরকম ইঞ্জিনিয়ার আমরা চাই না। বিদেশ থেকে যাতে ইঞ্জিনিয়ার আনতে যাতে না হয়, বিদেশ থেকে যাতে চিকিৎসক আনতে যাতে না হয়। বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ সুচিকিৎসার জন্য বিদেশে যায়, কিন্তু বাংলাদেশে মেডিকেল ডাক্তারদের অভাব। বলতে গেলে অভাব নেই, কিন্তু তারপরও এমন ক্রাইসিসের সৃষ্টি। অন্য দেশ থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসতে হয় বাংলাদেশের মধ্যে। আমরা সুপ্রতিষ্ঠিত হিসেবে গড়তে পারি না নিজেকে, তাই অন্য দেশ থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসে বাংলাদেশের কার্যক্রম পরিচালনা করতে হয়। আর বাংলাদেশ থেকে চাকর নিয়ে যায় অন্যান্য দেশগুলো, অর্থাৎ প্রবাসী হিসেবে যায়। নিজেকে সুপ্রতিষ্ঠিত করে দেশ এবং দেশের বাইরে আপনারা আমরা যাতে সম্পদ হিসেবে দেশের বাইরে এবং দেশের মধ্যে যাতে থাকতে পারি। অন্য দেশে যদি আমরা যদি যাই, আমরা যাতে সম্পদ হিসেবে যাতে যাই, এটাই আশা ব্যক্ত করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।